বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী পতাকা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে সেই আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। আজ তৃতীয় শেষ দিনের মতো চলছে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বইয়ের স্বাক্ষর, যেখানে অংশ নেয় দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক ও ব্যবসায়ীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, শোক বইয়ে এখন পর্যন্ত কারা কারা স্বাক্ষর করেছেন? গত 2 দিন যাবৎ চলা শোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি যেটি রয়েছে সেটি আজকে শেষ হতে যাচ্ছে এবং এর আগে চীন, জর্ডান, ব্রুনাই, ব্রাজিল সহ গত 2 দিনে মোট 44টি দেশের কূটনীতিক এবং কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত স্বাক্ষর করেছেন এবং আজকেও চলছে। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশের যে জাতীয় যারা রাজনীতিক যারা রয়েছেন তারা মূলত শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং এর পাশাপাশি দেশের বিশিষ্টজন এবং ব্যবসায়িক নেতা যারা রয়েছেন তারা স্বাক্ষর করছেন এবং তারা বের হয়ে তাদের বক্তব্যে মূলত জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারা যে বিভিন্ন সেক্টরের পেশাজীবী তাদের সাথে বেগম খালেদা জিয়ার যে অতীতের অভিজ্ঞতা এবং খালেদা জিয়ার যে অবদান সেই বিষয়গুলি মূলত তারা জানাচ্ছিলেন গণমাধ্যমে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মূলত আজকে শোক বই স্বাক্ষর কার্যক্রম চলবে এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আজকে শোক উপলক্ষে, রাষ্ট্রীয় শোক এবং দলীয় শোক উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে এবং দলীয় পতাকাও অর্ধনমিত করে রাখা হয়েছে এবং শোক প্রকাশের লক্ষ্যে কালো একটি পতাকা উত্তোলন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং তারা বারবারই তাদের বক্তব্যে ব্যক্ত করার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ বা সেই চলে যাওয়া এবং দেশের মানুষের বেগম জিয়াকে নিয়ে যে আবেগ, সেই আবেগকেই মূলত তারা শক্তি হিসাবে গ্রহণ করবে এবং আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশের মানুষকে সাথে নিয়েই জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শ তারা প্রতিষ্ঠিত করবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার দাফন গতকাল সম্পন্ন হয় এবং পুরো রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় এবং অন্তর্বর্তী সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা এবং উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য জানাজায় অংশগ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেন এবং দাফনেও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এবং বেগম খালেদা জিয়ার যে দাফন কার্যক্রম ছিল সেই কার্যক্রমে অংশ নেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের পেশাজীবীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তারা বেগম খালেদা জিয়ার যে
প্রয়াণ বা চলে যাওয়া, সেই চলে যাওয়াকে শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশবাসীকে সুশৃঙ্খলভাবে সেই আবেগের জায়গাটা বা শোক পালনের যে জায়গাটা সেটি পালন করতে বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে আজও বিএনপি চেয়ারপারসনের ইন্তেকাল উপলক্ষে তার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ আমলে মূলত বিতর্কিত কিছু মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাভোগ করতে হয় এবং সেখানে তিনি নানা রকমভাবে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্নভাবে তিনি হেনস্থা হন এবং সেখান থেকে মূলত তার যে অসুস্থতা, সেই অসুস্থতাটা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার যে বিষয়টি সেটি মূলত দলের পক্ষ থেকে বিভিন্ন নেতারা অভিযোগ করেছেন। এবং সর্বশেষ 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে মূলত 30 ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে ভর্তি ছিলেন এবং 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে যে জানাজা এবং দাফনের কার্যক্রম সেটি গতকাল সম্পন্ন করা হয়। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই সে বিষয়ে মূলত দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছিল সেই সহযোগিতা মূলত দেশবাসী করেছে বলে আমরা মনে করি। কারণ গতকালের যে এত বেশি মানুষের সমাগম রাজধানী ঢাকা জুড়ে এবং মানিক মিয়া এভিনিউ সংসদের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন এলাকা বা অঞ্চলে সেই এলাকাগুলোতে মূলত জানাজার অনুষ্ঠান এবং এত মানুষের সমাগম যেটি ছিল সেটি মূলত ছিল সুশৃঙ্খল এবং পরস্পরকে সহযোগিতামূলক একটি উপস্থিতি ছিল সাধারণ মানুষের। এবং বেগম জিয়ার যে মিলাদ মাহফিল বা কুলখানির যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন মূলত এটি আলোচনা সাপেক্ষে আগামীতে সেই বিষয়গুলো জানানো হবে এবং দলের পরবর্তী কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তীতে যদি কোনো কর্মসূচি থাকে এবং রাজনৈতিক যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার যে ইন্তেকাল, সেই ইন্তেকালে সারা দেশব্যাপী মানুষ যারা রয়েছেন বাংলাদেশি মানুষ, সেই বাংলাদেশি মানুষরা মূলত শোক জানিয়েছেন এবং তাদের যে জানাজার উপস্থিতি সেটি ছিল দেশের ইতিহাসের এবং মূলত বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম একটি জানাজা। এবং এই জানাজায় অংশগ্রহণের মাধ্যমে মূলত বেগম জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক জীবনের যে মজলুম নেত্রী হিসাবে এবং আপসহীন নেত্রী হিসাবে মানুষের মনের মণিকোঠায় স্থান পাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আরও কাল জনগণের সাধারণ মানুষের জানাজায় উপস্থিতি এবং শোক জানানোর যে মানুষের যে মানসিকতা সেটিতেই মূলত আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ছিল গুলশানের কার্যালয় থেকে সর্বশেষ। বিএনপির গুলশান কার্যালয়ের খবর জানছিলাম।